আমার 15 নম্বর পেজ কোথায়? আর আপনার অ্যাপে কাজ করে কাটা আমি তো বুঝি না, আমি তো আলাদা আলাদা অ্যাপসে কাজ করি। আপনার পেজ করছি, গুলা, যে করছে করছে। ওকে, যাই হোক, এটা তাহলে আপনার তখন পেজটা না আমার। করাটাই ভালো। স্যার ওই যে এটা সমস্যা হয়েছে কি স্যার, ওই যে মেনু ড্রপ ডাউনে আমি হ্যাঁ। ওই আরেকটা পেজ আচ্ছা ক্রিয়েট করছিলাম কইরা আচ্ছা। 15 নাম্বার দিছিলাম, ওই 13 নম্বর পেজে সমস্যা হয়েছিল ওকে তো। ওকে ওকে, ঠিক আছে, আমি তাহলে এটাকে 15 করে দিই নাকি? 13 নম্বর বানাই দেন স্যার, 13 নম্বর বানাই দেন। ওকে। জি স্যার। মেনুতেও চেঞ্জ করে ফেলছেন? মেনু লিস্টটা আসতেছে না। আমি আলাদা করে ওই যে মেনু ড্রপ ডাউন টেবিল বানায় নিছি স্যার। ও আচ্ছা, যাই হোক, এখানে আমরা কি করব? মেনুটা মেনুটা হলো কত, 13 নম্বর? আমাদের মেনুটা কত, 3 না 4? মেনুটা ইয়ে ছিল আপনার, হ্যাঁ, 3 ছিল স্যার। তো আজকে আপনাদের তো আমি দিব বলছিলাম। আমি খুবই দুঃখিত যে আমি সময় করে উঠতে পারি নাই। আপনাদের ফোল্ডার ক্রিয়েট করে একটা দিব, বাট আমি সময় করে উঠতে পারি নাই। দিয়ে দিতাম তাহলে। ডিরেক্টরি দিয়ে দেন না, স্যার। হ্যাঁ হ্যাঁ, ডিরেক্টরিটা ওটা করে দেবো। ওইটা কাউসার বলছিল আমাকে, বাট আমি সময় করতে পারিনি। এটা কত? এটা তো 3। আচ্ছা, এটা কি 13 নম্বর হবে আলমগীর, ইমরান? জি স্যার, 13 নম্বর হবে, 13। এটা 15 বলতেছে। 15 নম্বর বলতেছে নট ফাউন্ড, এটা তো 15 না। আচ্ছা, আমি তো 13 দিয়েছি। 13 দিলাম কোথায় আমরা? আমরা 13 দিয়ে দিলাম যে 9 13 যে 15 বলতেছে। 15 নম্বর কি আসেনি স্যার আপনার এখানে পেজ? সেটাই তো কথা। আচ্ছা, এখন আমরা দেখে নিই এটা কি ছিল জানি বিষয়টা। ইমেজ, প্রোডাক্ট ইনফো না? এটা জি ছিল স্যার, একটা। ইয়া ছিল প্রোডাক্ট প্রোডাক্ট লিস্ট ছিল টেবিলের ইয়া ফর্মের নাম। হুম, আর নাহলে আমার অ্যাপসটাতে ঢুকতে পারেন এই যে স্যার। প্রোডাক্ট ক্লিপস ছিল 13 তে, 13 দিলে হবে। ইমরান তো ঠিকই বলছে, 13। পেজ লিঙ্ক 13। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন আমরা শুরু করি। আজকে আমরা দেখবো যে ইমেজটা কিভাবে ডিলিট করতে পারি আমরা, ঠিক আছে? আমরা এখান থেকে জি একটা কাজ করব, যে এটা উঠে নিলাম উপরে, উঠানোর সাথে সাথে এটা ডিলিট দিলেও ইমেজ চলে যাবে, ইমেজ ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আমি যখন এখানে ডিলিট দিব, ইমেজটা ডিলিট হয়ে যাবে। আবার আমি এখানে একটা আইকনও রাখতে পারি, যে ইমেজটা ডিলিট করার জন্য, ঠিক আছে? যেমন ইমেজটার উপরে ধরলে আপনার কিছু ড্রপ ডাউন মেনু আসবে, সেখান থেকে ডিলিট করতে পারবেন, ঠিক আছে? এখানে হোভার করার সাথে সাথে ও আপনি চাইলে ডিলিট করতে পারবেন। হোভার করলে একটা উইন্ডো আসবে, ওখান থেকে ডিলিট করতে পারবেন। ধরেন আমরা নর্মাল করি, ঠিক আছে? এই একটা উঠাইলাম, এখন আমরা ডিলিট করে দেবো ইমেজটা। এখানে ডিলিট করলে ইমেজটা ডিরেক্টরি থেকে ডিলিট হয়ে যাবে।
আমরা সাবমিট করেও করতে পারি। ধরেন আমরা এখানে রাখলাম, এটা পরে রাখলাম ডিলিট ইমেজ, এটা প্রসেস ক্রিয়েট করবো, হ্যাঁ। ধরেন এইটা চলবে আমরা যখন বাটন ডিলিটে ক্লিক করব তখনই কেবল এটা চলবে, ডিলিট, ঠিক আছে। যেমন ধরেন আমরা আগে ডিলিট করে নিতে পারি, কারণ যদি আগে ডিলিট না করি দেখা যায় যে ইয়াটা ডিলিট হয়ে যাবে, আমাদের ডাটাবেজের ইয়াটা ডিলিট হয়ে যাবে, ওটা তা হবে না, কলামটা থেকে যাবে, থেকে যায় দেন হিট করবে কিনা, আচ্ছা দেখা যাক। ঠিক আছে, এখানে আমরা ডিলিটের ইয়া লিখবো, কমান্ড। কমান্ড যদি লিখতে চাই আমরা ডিলিটের জন্য যা করতে হবে আমাদের, এইটা আমরা পরে দেখবো, ঠিক আছে, এটুকুর কাজ। আমরা এটুকু দেখি, হ্যাঁ। আমরা কি বলছি, আমাদের ইমেজটা সিলেক্ট করব কোথা থেকে, এটা একটা জেসনের পার্ট, হ্যাঁ। আমরা জেসনটা নিলাম না, এখানে হোয়ার ক্লোজ দেবো আমরা, ঠিক আছে। আমাদের কি ছিল, প্রোডাক্ট আইডি বা আইডি ছিল নাকি, আর এটা ছিল ক্লাউড স্পেস, মানে আমাদের যে ডিরেক্টরিটা থেকে ইমেজটা রিমুভ হবে। আইটেম আইডি ছিল মনে হয় স্যার। আইটেম আইডি ছিল না, আচ্ছা। আমরা এখানে আইটেম আইডি থেকে আমরা সিলেক্ট করে নিলাম, এটা কিন্তু একটা কার্সর, ক্লাউড স্পেস এ থেকে আমরা, কি আইটেম ছিল না আমার, আইটেম, ক্লাউড স্পেস থেকে আইটেম টেবিলটা সিলেক্ট করলাম, আর আমরা ক্লাউড স্পেসের ডিরেক্টরি নিলাম, এই আই আর এই পাথ এটার ভিতরে দিয়ে দিলাম, লুপ আকারে যতগুলা থাকবে ততগুলা সব ডিলিট করে দিবে, ডিলিট করিয়া নাল, এই শেষ, আমাদের ডিলিটের কাজ শেষ। আমরা যখন কোনো ফাইল ডিলিট করবো পাশাপাশি আমাদের এটা ডিলিট হয়ে যাবে। এখানে আরেকটা ইন চলে আসছে, এখানে বিগিন ক্লোজ করলে এখানে ক্লোজ করতে হয়, ঠিক আছে। ওকে, এইটা এটার ভিতরে নিবে না, এটা ভিতরে রাখতে হবে। আচ্ছা, তো এই যে ফাইল যে পাথ, আমরা যে ফাইল পাথ লিখলাম, আসলে কি ফাইল পাথ আছে না অন্য কিছু আছে, একটু দেখে নেই, এখানে ফাইল পাথ এখানে আটকে গেলো আমাদের। আমাদের ইমেজ ফাইল, পাথ নাকি? আমাদের আছে মানে ইমেজ পাথ, ঠিক আছে, এইটা নিতে হবে, ফাইল পাথ নাই, আমাদের ইমেজ পাথ আছে, আমরা ওই ইমেজ পাথটাকে এখানে ব্যবহার করব। ইমেজ পাথ, ইমেজ পাথ, এটা ইমেজ পাথ হবে, অর্থাৎ এই ইমেজ পাথ। দেখেন এটাকে আরেকটু স্পেসিফাই করা যায়, যদি এটাকে আপনি এখানে না লিখেন তাহলে এখানে ডিক্লেয়ার করতে হবে, যদি আপনার বিগ ইয়া হয়, বিগ ডাটা আপনি নিতে হয় সেক্ষেত্রে আপনি এইভাবে ডিক্লেয়ার করে নেবেন, আপনি কার্সরে একের অধিক যদি নিতে হয়।
একের অধিক কলাম যদি নিতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনি এখানে স্টার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা স্টার ইউজ করলেই আপনি সমস্ত এর সমস্ত কলাম নিতে পারলেন, এই রেকর্ডটা সব কলামটা আপনি সিলেক্ট করে ফেলছেন। আচ্ছা, এখন এইটা থেকে আপনি এই যে ইমেজ পাথ আই আই এর মধ্যে রাখছেন, কি রাখছেন, C1 রাখছেন, C1। আচ্ছা, তাতেও হবে। এখন দেখেন এইটা ছাড়াও হবে, যদি আপনি এটা চান তাও হবে, আবার যদি এটা ছাড়াও করতে চান তাও হবে। খেয়াল করেন, এইটা একটা করলেন। আবার যদি চান আপনি যেন আপনি কার্সর ইউজ করবেন না, ওকে, কার্সর ইউজ করতে চাচ্ছেন না, তাহলে আপনি এভাবেও করতে পারেন। এই জিনিসগুলো জানা থাকা দরকার আর কি। টেবিল রো, ঠিক আছে। আমি টেবিল রোকে, এটাকে বলে রো টাইপ, অর্থাৎ রো টাইপ, এটা রোটা সিলেক্ট করলাম ফুল পার্সেন্ট, রো টাইপ। আর এইটাকে নিচে বলতে হবে তখন, ঠিক আছে। এটা কিন্তু লুপের কাজ করবে না, ঠিক আছে, আমি যেটা দিচ্ছি এটা লুপের কাজ করবে না, এটা এটা এখানে দেওয়া যাবে না। এইটাই রাখেন, এক একটা লুপ, কার্সর লুপের কাজ করতেছি আমি। আচ্ছা, দিলাম আমরা। এখন যদি আমরা এটাকে ডিলিট করে দেই, খেয়াল করেন, আমরা আমাদের ডিরেক্টরিতে যাই। এটা আমাদের ক্লাউড স্পেস, ওকে। এই ক্লাউড স্পেসে যে ইমেজ গুলো আছে, ঠিক আছে, এই ইমেজ গুলা আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাপ থেকে আপলোড করছেন। এখানে ইমেজ আছে প্রায়, কয়টা আছে কি সংখ্যা পাওয়া যাবে কিনা জানি না। তো দেখি বড় বড় সাইজের ইমেজ হ্যাঁ, আপ হয়ে গেছে স্যার। আচ্ছা, যাই হোক, এখন এখানে আছে বড় বড় সাইজ যেটা আছে সেটা ফেলে দেবো, সমস্যা নাই। এখানে ইমেজ বলেন এই কয়টা আছে, ঠিক আছে। এখানে বড় বড় সাইজ বলতে, বড় সাইজ নেই, একটাই আছে। একটা বড় সাইজ আছে, এই যে এটা 2 MB, ঠিক আছে, এটা 1 MB, 1 MB, এটা হলো আছে 1 MB, এটা 1.5 MB আছে, এই আর কি। ঠিক আছে, সমস্যা নাই। এখন আমরা এটা কাজ করি, ঠিক আছে। আমরা এখন দেখেন এটাতে কি লেখা আছে, HLL ডট লোগো ডট পিএনজি। এখানে দেখেন HLL লোগো ডট পিএনজি লেখা আছে কোথাও। এখানে HLL লোগো ডট পিএনজি। স্যার, স্যার কাউসার বলছি। জি। স্যার ওই যে, যে পাতে স্যার ক্লাউড আন্ডার স্কোর স্পেস নামে খুলেছেন স্যার, হ্যাঁ, হ্যাঁ। এখানে এমনি একটা আর একটা ফোল্ডার করে দেন স্যার। না, আমি ওটা ক্লাউড, আপনাকে দিব, ওইটা আপনাকে দিব, আপনি আপনি নিজে করবেন। ওইটা একটু জাস্ট আজকের দিনটা সময় দেন, পেয়ে যাবেন মানে আপনি। স্যার দুটাই স্যার হয়ে গেছে ক্লাউড স্পেস, আমাদের হুম। স্কিমা নেম আর পাথ নেম দিয়া স্যার মানে ভালোই গন্ডগোল ঠিক আছে, লাগিয়ে ঠিক দিচ্ছে। আছে, আমি আপনাদেরকে করার আলাদা আলাদা স্পেস করার ইয়ে দিয়ে দিব, ঠিক আছে, পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ এটা স্যার। দেখেন, এই যে এটা, এই এই ইমেজটা এখান থেকে রিমুভ হয়ে যাবে যখন আমি এটাকে ডিলিট দিব এখান থেকে, ঠিক আছে। এটা ডিলিট দেওয়ার সাথে সাথে আমার এটা রিমুভ হয়ে যাবে। এখানে একটা মেসেজ দিছে, মেসেজটা কি দিয়েছে আমাদের জেসন। আচ্ছা, আচ্ছা, আমরা এটাতে যাই। এটা ছিল আমাদের, আচ্ছা, এটা আমাদের প্রসেস ছিল। আমরা প্রসেসটাকে যখন এক্সিকিউট করেছি তখন আমাদের জেসনের কোনো পার্ট এখানে নাই। এইটা এটা হয়ে গেল, এইটা রিমুভ হবে, এটা রিমুভ হবে, এটা জেসন কোথা থেকে আসলো, জেসন তো অন্য বিষয়।
জেসন কোথা থেকে আসলো? জেসন কি বলতে আনএক্সপেক্টেড জেসন সেটা কোথায় আছে জেসন? ঠিক আছে, আমরা দেখেন ওই যে এই যে এল এল, সেটা কিন্তু এখন আর নাই। এই ডিরেক্টরি এটা থাকবে না। এটা থাকবে না, এটা আছে কেন? তাহলে কি আরো আপলোড করা হয়েছে অনেক ইমেজ, যে ইমেজ গুলো আসলে বোঝা যাচ্ছে না? তারপরে আছে কি সিসি ডট পিএনজি? সিসি ডট পিএনজি, এটা মুছে যেতে হবে। আচ্ছা, আমি আর একটু কনফার্ম হয়ে নেই যে এটা ডিলিট অপশনে কাজ করতেছে কিনা। ডিলিট বাটন, ডিলিট যখন দিচ্ছি তখন আমার ক্লাউড স্পেস থেকে আই ডট ইমেজ পাথ, এখান থেকে আইটেম, আইটেম আইডি, আই ডট এটা লুপ এত, লুপ এত। আচ্ছা, তার মানে এটা আমাকে উপরে দিতে হবে, ঠিক আছে। যখন আপনি ডিলিট করে ফেলছেন, এখানে ডিলিট হয়ে গেছে, ক্লিয়ার। এখানে ডিলিট হয়ে গেছে, যখন ডিলিট হয়ে যায় তখন এখানে আবার এক্সিকিউট ডাটাবেস থেকে কলাম পাই কিভাবে? এখানে তো ডাটা পাবে না, পাবে? বুঝতে পারছেন? যখন নিচে দিবেন তখন তো আগেই ডিলিট হয়ে গেছে, তারপরে সে ডাটা সার্চ করছে, ডাটাবেসে ডাটা নাই, এই জন্য সে পাথ ডিলিট করতে পারে নাই। আপনাকে দিতে হবে ডিলিট হওয়ার পূর্বে। যেমন ধরেন এটার এই সিসি চলে যাবে যখন আপনি এটা দিবেন, এটা থাকবে না। দেখেন এখানে সিসি নাই, এই সিসিটা থাকবে না। এই সিসি স্যার কি সিসিটা উপরেটা ছিল স্যার, ম্যাকটা ছিল সিসি। দুইটা এটা ছিল? অন্য নাম ছিল, অন্য ও, নাম ছিল, সিসি ডিলেট হয়নি। করছি ক্লিয়ার, সিসি ছিল এটা, ওকে ওকে। আচ্ছা, ডান। দেখেন এই সিসিটা থাকবে না। এবার কনফার্ম রিমুভ হবে, ঠিক আছে। কনফার্ম জি রিমুভ স্যার। হয়ে গেছে। অর্থাৎ আপনাদের ইমেজটা ডিলিট করতে হবে পাথ থেকে, তা নাহলে এখানে স্টোর হতে থাকবে, অনেক ইমেজ হয়ে যাবে। দেখেন আননেসেসারি অনেক ইমেজ এখানে আপলোড হয়েছে, বাট এগুলা কিন্তু আর ডিলিট করতে পারবো না। ডিলিট করতে পারবো শুধু খালি যেগুলো ট্যাগ করা আছে, এটাও ডিলিট করা যাবে, যেহেতু এটা ট্যাগ আছে, ঠিক আছে। যেটা ট্যাগ থাকবে সেটা ডিলিট করতে পারবেন। যেমন ধরেন এটা ডিলিট হবে, বাট যেটা ট্যাগ নাই সেটা ডিলিট করতে পারবেন না। তাহলে এরপর স্যার ওই যে আমরা যে একটা পিকচার দিলাম পরবর্তীতে চেঞ্জ করলাম, ওই তাহলে পূর্বের পিকচারটা থেকে গেল। তাহলে আপনি ইয়া করবেন, চেঞ্জ হওয়ার আগে ইয়া করবেন, ডিলিট করবেন, এই রিমুভ অপশন চালাবেন। এ, খেয়াল করেন, আপনি কোথায় আসি, আমি সব ইমেজ ডিলিট করে দিই, ঠিক আছে। কারো কোনো কথা আছে? না স্যার। না স্যার। আমাদের আমি দামি দামি গাড়ি সবগুলো ডিলেট হয়ে যাবে স্যার। আমি আমার এখান থেকে ইমেজ গুলো সরিয়ে নিচ্ছি, কাউসারে কোনো কথা আছে? না স্যার, আমার কোনো গাড়ি ম্যাক কিছু নাই স্যার। ও, সেক্ষেত্রে আপনি আবার প্রয়োজনে যারা যে জায়গায় দরকার আপলোড করে নিয়েন, তখন ডিলিট করলে প্রপার ওয়েতে ডিলিট হবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আপাতত এটা ফেলে দিই, বুঝতে পারছি না যে কতগুলা আছে আর কতগুলা নেই। এখন আপনি যে কথা বলছেন সে কথাতে থাকি আমি। যেমন ধরছেন বলছিলেন যে, এখানে বলছিলেন এখানে আমি অ্যাড করব। আচ্ছা, এটা আমরা একটা নাম দিছিলাম, প্র্যাকটিস করছিলাম এটা। এটা জানি কি ছিল, প্রোডাক্ট নেম না, এলো আইটেম নেম। আচ্ছা, এটা ছিল একটা আইটেমের নেম।
এটা একটু স্মার্টার বানায় নি, এটাকে একটু স্মার্ট লাগতেছে না। একটু স্মার্টার বানায় নেই, নাহলে দেখতে ভালো লাগতেছে না। এখানে এখানে আমরা ভিতরে রেখেছিলাম। আচ্ছা, এখানে এটাকে বের করে দিই। আচ্ছা, আইফোনের ছবি পাচ্ছি না, আইফোন কে জানি দিয়েছিল ওখানে। আমি এটা একটু দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার কথা হলো যে এখানে এটা চলে আসছে। এখন আপনি চাচ্ছেন আবার আপলোড করবেন আরেকটা ইমেজ, ওকে? এখন যদি আমি এইটা ইমেজ আপলোড করি, করে দিই, তাহলে আমার কিন্তু ইমেজ এখন দুইটা আছে, এখন ড্রাইভে এখন দুইটা ইমেজ আছে। বাট এটা কিন্তু গার্বেজ হয়ে গেছে, এটা গার্বেজ। তাহলে আলটিমেটলি এই গার্বেজটা তো আমার স্পেস নিচ্ছে, এটাকে আমার তুলে দিতে হবে। এখন এইটা করলে কি হবে? দুইটা, একটা হইতেছে যে আপনি লেটেস্ট ইমেজ কোনটা দিচ্ছেন, এর আগের ইমেজটা আর পাবেন না। যদি আপনি আপনার প্রয়োজন হয় যে আগের ইমেজটা আপনার আবার লাগবে, সেক্ষেত্রে ওইটা আর পাচ্ছেন না, রিপ্লেস হয়ে যাবে, অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে। তো ওইটা ওইটা একটা স্টোরেজের একটা ব্যাপার আছে। আর একটা আছে যে ওই ফাইলটা হারিয়ে যাবে, ওই ফাইলটা আর পাবেন না। দুইটা, একটা রাখলে বেনিফিট, আর একটা হলো না রাখলে আপনি ওইটা পাবেন না। তো সেক্ষেত্রে আচ্ছা, এখন আমরা আসলে রিপ্লেস করেই দিই, ঠিক আছে? তাহলে এখানে আসেন, এই কাজটা করেন। এই কাজটা কিভাবে করবেন? এখানে আপনি এখানে যদি যান, করেন, এটাকে ডুপ্লিকেট করেন। এটা যখন আপনি আপডেট করবেন, এই কাজটা করবেন, ডিলিটের জায়গায় এটাকে সেভ দেন। আপডেট করলে আপনি কি করবেন? আপনি তো পেয়েই যাবেন ইমেজ। যখন আপডেট করবেন তখন ইমেজ পেয়ে যাবেন, এই যে একটা ইমেজ পাইছেন। এই ইমেজটাকে আপনি ডিলিট করে দিচ্ছেন, ঠিক আছে? আপডেট করার সাথে সাথে ইমেজটাকে আপনি আগে ডিলিট করে দিচ্ছেন। খেয়াল করেন, এখন আগে ডিলিট হয়ে যাবে, তারপরে আপনার এতে আপলোড হবে। সেটা যদি হয় তাহলে আমরা যাই, এখানে একটু দেখি আগের জায়গায় আমরা যেতে পারি কিনা। এখন কথা হলো যে দুইটা ইমেজ থাকার কথা, এখানে এইটা ডিলিট হয়ে যাবে, এইটা, ঠিক আছে? অর্থাৎ আপনি ডিলিট করে দিয়ে আপডেট করে দিয়েছেন। ওকে, ক্লিয়ার আমার কথা? স্যার এটা কিভাবে হলো স্যার আর এটা ক্লিয়ার স্যার? তার ডুপ্লিকেট প্রসেসটা কেন কিভাবে ছিল? হলো স্যার দেখান তো স্যার একটু। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি, প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখেন, এখানে রিপ্লেস হয়ে গেছে। ক্লিয়ার? আগেটা মিলে গেছে তাই রিপ্লেস হয়ে গেছে, একটাই আছে। এখন দেখেন, এইটা হইলো আপনার আপডেটের সময় এই কাজটা করবে সে। যখন কোনো ইমেজ আপডেট করবেন তখন
ওই একই কথা, এটা ডিলিটের সময় কাজ করতেছে, এটা আপডেটের সময়, এই একই একই প্রসেস, এক সেম। খালি এটা স্যার সেভের সময় লিখছেন। আর প্রথমে ডিলেট প্রথমে ডিলেট হলো, ডিলেটটা যে স্যার পরে দেওয়া আছে স্যার, তো ডিলেট কিভাবে আগে হলো স্যার? এই যে এখানে ও আগে ইয়া করছে, এটা তো ডিলিট না, আপডেটের সময় আমি ডিলিট কমান্ড লিখছি তো, এই যে আপডেটের সময় এই যে ইমেজ ডিলিট করছে। আপডেট যখন হ্যাঁ করব তখন আমরা ফার্স্ট একটা কুইরিতে লিখি যে ইমেজটাকে জি ডিলিট স্যার, করে দাও। আপডেটের সময় ডিলেট হয়ে গেল স্যার, আর নিচের প্রসেসটাতে সেভ হলো স্যার। হ্যাঁ, এটা দিয়ে সেভ হয়েছে, এটাই সেভ হয় না, এটা তো ডিলিটের কমান্ড যখন ডিলিট করবো, হ্যাঁ। এটা হলো সেভের কমান্ড, এটা হলো ডিলিটের কমান্ড, এটা হলো ডাটাবেজের টেবিলের কলাম, ঠিক আছে, কমান্ড। তো এটা স্যার দিয়ে, যেটা স্যার ফাইল আপডেট আছে স্যার, ওটা দিয়া এটা হলো ফাইল মানে আপডেট, এটা রাইট। ও জি স্যার। লিখে ও লিখে হ্যাঁ ও লিখে ও লিখার পরে ও সবার আগে ডিরেক্টরিতে নিয়ে গেছে এটা, ঠিক আছে, ও লিখে, ও লিখতেছে, দেখেন ও লিখতেছে, এই যে এখানে ও লিখতেছে, ঠিক আছে, এখানে ও লিখে, আর এইটা দিয়ে পিকে বানাইছে, আর এইটাতে সে আপডেটের সময় ডিলিট করে। স্যার, আর এগুলো তো স্যার স্টেপ বাই স্টেপ চলে স্যার, একটার পর একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটার পর একটা, যেটা এটা যদি উপরে দিয়ে দেন তাহলে কাজ হবে না, কিন্তু এটা নিচে দিলে কাজ হবে না। এই দুইটা উপরে নিচে সমস্যা নাই, কিন্তু এটা নিচে দিলে কাজ হবে না, কারণ ডাটাবেজ তো আগে করবে, তো এটা দিয়ে কাজ হবে না। সবসময় প্রসেসের উপরে রাখার চেষ্টা করবেন। আপনার যত ধরনের কমান্ড, যদি টেবিলে সেভ হওয়ার আগে রাখবেন, ঠিক আছে, টেবিলে সেভ হওয়ার পরে রাখলে, যেমন ধরেন কোনটা যদি ডিলিট করে দেন ডাটা তো আর পাবে না। এটা যদি ডিলিট কমান্ডটা যদি পরে লিখেন, এটা পরে লিখলে ডাটা পাবে না, কারণ তো ডিলিট হয়ে গেছে, আর ডাটাবেস থেকে ডাটা আনবে থেকে, তাই না? এখানে তো ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে কমিট হয়ে গেছে, এটা কমিট হয়ে গেলে ও সার্চ করতেছে কিন্তু ডাটাবেসের টেবিল থেকে, এই পিআইডি দিয়ে। তো ডাটাবেসের টেবিলে পিআইডি নর্মালি কিছুই পাবে না, ঠিক আছে, এই জন্য এটাকে উপরে রাখবেন। এই দুটাতে সেম কমান্ড লেখা, কোনো তফাৎ নাই, দেখছেন, সেম, এটাতে যা লেখা আছে। শুধু স্যার প্রপার্টিসটা ভিন্ন, আপডেট আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রপার্টি সিস্টেম না, মানে কন্ডিশনটা ভিন্ন, কন্ডিশন, সরি কন্ডিশন। কন্ডিশন সার্ভার সাইড যে কন্ডিশন, কখন এটার ঘটনা ঘটাবে, কখন এটা ঘটাবে। শুনেন, এখানে এসে আপনারা প্রচুর পরিমাণে ভ্যালিডেশন দিবেন, ঠিক আছে। এই যে ভ্যালিডেশন আছে, এই ভ্যালিডেশন আপনারা শিখবেন, এটা একটা স্ট্রং ভ্যালিডেশন, ঠিক আছে, স্ট্রং ভ্যালিডেশন, এই ভ্যালিডেশন শিখবেন। আর আপনাদের কাছে একটাই কথা যে আপনারা আপনাদের অ্যাপটাকে একদম লেটেস্ট ভার্সন করে রাখবেন, সবসময় লেটেস্ট ভার্সন করবেন, ঠিক আছে, তা নাহলে অনেক ফিচার আপনারা পাবেন না। আচ্ছা, তার মানে ক্লিয়ার, আপনাদের যে প্রবলেমটা ছিল সেটা ক্লিয়ার, মাল্টিপল ইমেজ ডিলিট করতে পারতেছেন, কিন্তু আপলোডেডটা দেখাবো আমি, এখনই দেখাচ্ছি আপলোডেডটা, যে মাল্টিপল কিভাবে আপলোড করবেন। ঠিক আছে, দেখেন এটা রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন মাল্টিপলের ব্যাপারটা আসুক। মাল্টিপলের ব্যাপারটা এখান থেকে আপনারা নিতে পারবেন, এটা হলো মাল্টিপল সেভ করার ইমেজ, এই কমান্ডটা মানে একটা টেবিলে তো নিবেন আপনি, তাই না, এইটাই আর কিছু না। ওই সেম জিনিসই একটা টেবিলে ইনসার্ট করতেছেন, লুপ আকারে করবেন, ওখানেও লুপ আকারই আছে, এটুকু লাগবে আপনার শুধু। এটা টেবিলে ইনসার্ট করবেন না, সেটার জন্য আপনি টেবিলে না করেন এটার মধ্যেও রাখতে পারেন, এই যে এটা, এখানেও কিন্তু লুপ আছে, এই যে লুপ চলতেছে, লুপ, কিন্তু লুপ আছে না, লুপ নাই, ঠিক আছে, এই লুপটা করতে হবে আপনি এখানে। এখানে ইনসার্ট করবেন একটা টেবিলে, আর এই লুপ বানায় নিতে হবে, এই লুপটা লিখতে হবে, এই যে এটুকু লুপ আকারে করতে হবে। অর্থাৎ টোটালটা আপনি নিতে পারেন, নিয়ে একটা লুপ করে দিতে পারেন। এটা নিলেন, এখানে আপনার ছিল ওইটা ক্লাউড স্পেস, হ্যাঁ, এটা চলে গেল। আপনার সবসময় সিঙ্গেল ইমেজ হোক মাল্টিপল ইমেজ হোক এটাই চালাবেন, ঠিক আছে, আমার কথা হলো এটাই চালাবেন, আর দরকার নেই কোনো কিছু করার। সিঙ্গেল হইলো এটা চালাবেন, মাল্টিপল হইলো এটা চালাবেন, ক্লিয়ার। স্যার ক্লিয়ার স্যার। সব সময় এটাই চালাবেন, আমার দরকার নেই যে অন্য কিছু করার।
সিঙ্গেল মাল্টিপল যাই হোক এটা চালাবেন। আচ্ছা, এখন আমরা চাচ্ছি না এভাবে সেভ করতে, ঠিক আছে? আমরা চাচ্ছি ডাটাবেজে, যেহেতু আমাদের ইয়ে নেই, আমরা একটা কলামে সেভ করতে পারি চাইলে। আমরা বলতে পারি যে আমাদের এই কলামটাতে সেভ হোক। আচ্ছা, আমরা এটা, যেহেতু এটা এভাবে আছে এভাবেই থাক। এটাতে দেখাইতে পারি, আমরা এটাতেই দেখাই দিই। শুনেন, এখন মাল্টিপল ইমেজ আপনি একটা কলামে রেখে আপনার নাম ধাম আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো আপ করতে পারবেন না। তো সেক্ষেত্রে একটা টেবিলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যদি মাল্টিপল হয় তাহলে আপনি একটা টেবিল ইউজ করবেন, ঠিক আছে? ধরেন সেটা রাখতে পারেন অ্যাটাচমেন্ট নামে, বা ক্লাউড স্পেসের একটা অ্যাটাচমেন্ট রাখতে পারেন এটা। ক্লাউড স্পেসের মধ্যে ক্লাউড স্পেস দিয়ে অ্যাটাচমেন্ট লিখতে পারেন, বা ফাইল, ঠিক আছে? ফাইল অ্যাটাচমেন্ট, ঠিক আছে, ফাইল অ্যাটাচমেন্ট লিখতে পারেন। এটা একটা টেবিল করুন স্যার। এই একটা টেবিল ক্রিয়েট করে ফাইল অ্যাটাচমেন্ট রাখতে পারেন, অ্যাটাচ আইডি লিখতে পারেন, বা ফাইল আইডি, ঠিক আছে? ফাইল আইডি লিখলেন, ফাইলের পাথ লিখলেন, ফাইলের পাথটা চলে গেল কে উঠেইছে। এখানে ফাইল আইডি বলতে, এখানে আপনি এটাকে এইভাবে আইডি না দিয়ে ফাইল আইডি বলছেন, তো এখানে রেফারেন্স লাগবে আপনি, তাই না? তো রেফারেন্স লাগলে এখানে আইটেম আইডি নিয়ে যাবেন আপনি, এখানে আইটেম আইডি নিয়ে যান। আর ওরে নর্মালি একটা আইডি দেন, যেহেতু ও বারবার ঘুরবে ওরে এডিট করার জন্য, ঠিক আছে? একটা আইডি দিতে পারেন, ওর একটা আইডি থাকতে পারে। ফাইল আইডি না দিলেন, আইটেম আইডি দিলেন, ফাইল পাথ দিলেন, ঠিক আছে? এখানে ধরেন এটাকে লুপ আকারে ঘোরাবেন, বি অ্যাটাচ আইডি যেটা আর কি। এখানে আপনি এই যে এই আইটেম আইডিটা দিয়ে দেন। এখানে ফাইল পাথ, এই যে এখানে ফাইল পাথটা, এই যে আমরা এখানে তৈরি করছি যে ফাইল পাথ, এই ফাইল পাথটা, ঠিক আছে? এই ফাইল পাথটা এখানে নিবে, যেটা ফাইল নেম আর কি। এখানে আমাদের ইউজারকে তৈরি করতেছে, এখানে আমরা দিব অ্যাপ ইউজার, অ্যাপ ইউজার, ঠিক আছে? অ্যাপ ইউজার দিয়ে দিলাম আমরা, এখানে আমাদের হয়ে গেল লুপ আকারে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের একটা প্রাইমারি কি বানাই দেবো, বি, একটা আইডি বানাইতে পারি, ভি আইডি নাম্বার, এরকম একটা বি আইডি বানাই নিলাম আমরা এখানে। এখানে এটা বানানোর পরে এখানে পড়বো।
এখন আপনি এই যে বিআইডি এখানে পেয়ে গেলেন, ঠিক আছে। এখানে আপনি এটা সবই সাজানো হয়ে গেল আপনাদের এটা। এখন ডাটা ইনসার্ট করতে পারবেন আপনারা। ডাটা ইনসার্ট করলে এখানে ডাটা ইনসার্ট হয়ে যাবে। এখানে ফাইল অ্যাটাচমেন্ট নামে কোনো টেবিল নাই, আমরা একটা টেবিল তৈরি করে নিই ক্লাউড স্পেসে। একটা টেবিল তৈরি করি। ব্রাউজে যাই, ব্রাউজে যাই, যে আমরা এখানে বলি ক্লাউড, ক্লাউড, আমরা আইটেম বলছিলাম না, আইটেম, আইটেম অ্যাটাচ লিখতে পারি, কি লিখছিলাম আমরা, যাই যা লিখছি। আমরা একটা টেবিল তৈরি করি। যদি আমরা একটা ক্রিয়েট টেবিল তৈরি করতে চাই, তাহলে আমাদের একটা নতুন টেবিল তৈরি করার জন্য আমার নাম দিলাম এটা। এখানে আমাদের আইডি লাগবে। আইডি অ্যাড করতে হবে, আইটিএম, আইটেম আইডি অ্যাড করতে হবে। ফাইল পাথ অ্যাড করতে হবে। ইউজার আইডি অ্যাড করতে হবে। ক্রিয়েট অন, ডেট ক্রিয়েট হয়, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এখানে ডেট দিয়ে দেই, এটাকে বলি ডেট। এটাকে যেহেতু এটাকে ভার্কার বলি, এটাকে বলি 100। এটাকে অনেক বড় দেন, হ্যাঁ, এটা 512 দেন। হ্যাঁ, এটা 100 দেন। এটাকে বলেন, এটা ভার্কার 2। আইটেম আইডি মনে হয় নাম্বার আছে, এটাকে নাম্বার করে দেন। তারপরে আসেন, এটাও নাম্বার হয়ে যাক। ওকে, এটা পিকে করে দিলাম, ঠিক আছে। ওকে, ডান। আমাদের কাজ এই পর্যন্ত হইলো। এখন আমরা যদি ক্রিয়েট টেবিল করে নিই। ওকে, আমরা কি করলাম, আমরা আমাদের লেন্থ নিয়ে একটা কথা হয়েছে। এইটা হলো আমরা 512 দিব। ক্রিয়েট হয়ে গেল। আমাদের দেখেন আমাদের একটা টেবিল তৈরি হইলো। আমরা এখন টেবিলটা পেয়ে গেলাম। এখন যখন আমরা সেভ করে দিব, তখন আমরা মাল্টিপল ইমেজ সেভ করতে পারবো। এখন দেখেন একটা মাল্টিপল সিলেকশন নিব আমরা। ফাইল পাথ এখানে বলবো, তখন আমরা মাল্টিপল, ঠিক আছে, অ্যালাউ মাল্টিপল। ফাইল সাইজ দিয়ে দিতে পারেন কত এমবি, ধরেন দিয়ে দেন 1 MB। সব ফাইল মিল্লা 1 MB আপলোড করতে পারবে সে, ঠিক আছে। 1 MB ফাইল সে আপলোড করতে পারবে। যদি যাই আমরা, আমাদের অ্যাপে যাই, দেখেন এখানে আমাদের এখন মাল্টিপল সিলেকশন দিবে। তখন এই ইমেজটা দেখতে আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাবে। আমরা ইমেজটা দেখতে পাবো না। এটার জন্য আবার আপনার কিছু কুইরি করা লাগবে। আচ্ছা, 3টা ফাইল আমাদের সিলেকশন করতে দিয়েছে। যদি ওখানে মাল্টিপল না করতাম, তাহলে আমি সিলেকশন করতে পারতাম না 3টা ফাইল, ঠিক আছে। দেখেন এখানে 3 ফাইল, 108 KB। এখন আমি যদি এটা আপলোড দেই, নর্মালি আমার এটা আপলোড হয়ে গেছে। এখন হয়ে গেছে সেটা দেখার জন্য আমি এই জায়গায় পাবো। আমরা ডাটাবেজে যাই, আর আরো ভালো ওয়ে দেখবো কিভাবে, সেটাও দেখবো। আমরা যদি যাই, ডুপ্লিকেট করি, কমান্ডে যাই, ফাইল অ্যাটাচ, অ্যাটাচ হলে উপরে থাকবে, অ্যাটাচ লেখা ছিল, তাই না? স্যার এটা তো ইবুক স্যার। হ্যাঁ। ইবুক। ও, ইবুক, আচ্ছা আচ্ছা, গুড। এটা ছিল অ্যাটাচ, এ দিয়ে হবে, তাই না? শুরুতেই থাকার কথা, ফাইল অ্যাটাচ। দেখেন এখানে ডাটা আসবে, যতটা ফাইল অ্যাটাচ করছেন তার ডাটা চলে আসছে। ওকে, এখন এগুলো আমরা পড়বো, ঠিক আছে। এই যে দিছি আইডি দিয়ে আমরা এভাবে ইনসার্ট করছি, ঠিক আছে, এভাবে ইনসার্ট করছি। আসলে ইনসার্টটা আমাদের প্রপার হয়নি, এখানে এগুলো পড়া ডিফিকাল্ট হয়ে যাবে, বুঝছেন। আসলে এইটা, এটা হলো আমাদের ফাইল ম্যাক ডট জেপিজি। ম্যাক ডট জেপিজি আসলে আমাদের যেটা আপলোড করছে, এটা আরেকটু ক্লিয়ার করি। ফাইলের নামটা নামটা ঠিক হয়নি আমাদের, ঠিক আছে। এখানে নামটা আমরা তৈরি করছিলাম, শুধু ফাইল নেম দিয়ে দিলে হয়,
শুধু ফাইল নেম দিয়ে দেন এখানে। ওইটা পরে আর একটু ভালো করে দেখাবো আপনাদের, এটা শুধু ফাইল নেম দেন, সুন্দর হবে। আচ্ছা, ডিলিটের সময় যে আমরা ডিলিটটা লিখছি সবগুলোই ডিলিট হয়ে যাবে যদি আমি এখন এখন এখানে আমাদের ফাইলে আসছে কিন্তু সব, একটাই আসছে শুধু ম্যাক, বাকিগুলো তো আপলোড হয়নি। ঠিক আছে, ঠিক মতো। আচ্ছা, এইটা পিকে হইলো, এটা হয়ে গেল ডিলিট। এই যে আমরা এখানে যখন আপডেট করেছিলাম তখন ডিলিট করে ফেলছিলাম। এই ডিলিট করে ফেলার কারণে লাস্ট যে ফাইলটা আছে, আবার একটু যাই। এক, দুই, তিন, চার। ঠিক আছে, আমাদের ফাইলগুলো কিন্তু চলে আসছে। আমরা এতগুলো ফাইলে আপলোড করেছি। যদি করে থাকি এখানে নামটা একটু এখন সুন্দর আসবে। ঠিক আছে, এই যে নামগুলো সুন্দর করে আসছে। ঠিক আছে, আগের নামগুলো আসলে ঠিক নয়। ঠিক আছে। তো আপনি যদি এই টেবিলকে ট্রানকেট করে দেন তাহলে এই ফাইল আর ডিলিট করতে পারবেন না। ঠিক আছে, কাজেই আপনি কখনোই আপনার কন্টেন্ট ছাড়া কোনো ফাইল ব্যাকএন্ডে ডিলিট করবেন না। ঠিক আছে, এই রোটা যদি ব্যাকএন্ডে আপনি ডিলিট করে দেন তাহলে কন্টেন্ট থেকে এই ফোল্ডার এই ফাইলগুলো ডিলিট করতে পারবেন। এগুলো গার্বেজ হয়ে যাবে, গার্বেজ হয়ে যাবে এগুলা। আচ্ছা, তো অ্যাপ্লিকেশনের থ্রোতে আপনি যা করবেন, অ্যাপ্লিকেশনের থ্রোতেই আপনি তার ডিলিট করবেন, অপারেশনটা অ্যাপ্লিকেশন থ্রোতে চালাবেন। ব্যাকএন্ডে কোনো ধরনের ডিলিট করবেন না, তাহলে আপনার ওই যে ট্যাগিংটা ছুটে যাবে, ট্যাগিংটা থাকবে না। তো সবসময় চেষ্টা করবেন ফ্রন্ট এন্ড থেকে ডিলিট আপডেট করার জন্য। যেমন ধরুন এখন যদি আমি ডিলিট করে দেই দেখেন, তাহলে ও কিন্তু 4টা ফাইল ডিলিট করবে। এই 4টা ফাইল ও ডিলিট করার কথা ছিল। আচ্ছা, যাই হোক, আমি একটু আর একটু ক্লিয়ার করি। এখানে আরে এটা ডিস্টার্ব করতেছে। হুম, এই ডিলিটটা তখন আপডেটের জন্য কাজ করে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার। এখন এখানে ডিলিট করতে যাও তো। উম, আচ্ছা, আমি ফ্রেশ করে দেখাই, একটু টেবিলটা একটু ইয়ে করতে হবে, ট্রানকেট করে দিতে হবে। ফাইল অ্যাটাচ। আচ্ছা, এখন আপনি যখন ডিলিট করতেছেন তখন ডিলিট কিন্তু এখান থেকে করবেন না, করবেন কি হলো, হয়নি এই কারণে আপনি বলছেন আইটেম না, তখন এটা অ্যাটাচমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে তখন অ্যাটাচমেন্ট, আইটেমের সাথে একটা সম্পর্ক নাই। ঠিক আছে, এইটা অ্যাটাচমেন্ট হয়ে যাবে। এটা হবে আইটেম অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টের পাথ না, এটা হলো ফাইল পাথ। এখন শুনেন, টেকনিক অনেক ধরনের আছে। হ্যাঁ, এখন আপনি কি করলেন এখানে, একটা টেস্ট বা এখানে লিখলেন ল্যাপটপ, ল্যাপটপ। চিন্তা অনেক বেশি করতে হবে। আপনি এইটা করলেন, এইটা করলেন, এইটা দিলেন, তারপরে কি করলেন, আহ, এইটা দিলেন, তারপরে এইটা দিলেন, তারপরে এইটা দিলেন। এই কয়টা ফাইল আপনি তুললেন। এখন আমি চাচ্ছি এই ফাইলগুলো থেকে সার্চ করে যে কোনো একটা ইমেজ ফাইল এই পাতে আপলোড করে দিবে, আর একটা ইমেজ, আর বাকি ইমেজগুলো ওই ফোল্ডারে চলে যাবে, এখানে সব ইমেজই যাবে। আপনি চিন্তা যখন করবেন তখন ডাইনামিক চিন্তা করবেন। যেমন ধরেন আপনি এখানে যে কটা ফাইল সিলেক্ট করেছেন ওখান থেকে একটা ফাইল, ইমেজ, যেটা এখানে ইমেজ থাকলে সেই ইমেজটা আপনার এই জায়গাতে আপলোড করে দিবে, এইটাই। অর্থাৎ আপনি ফার্স্টটা ফাইল আপলোড করলেন,
চলে আসলো আপনার 5টা ফাইল। এখানে 5টা ফাইলই চলে আসছে আপনার, কিন্তু এর মধ্যে একটা ইমেজ ছিল ধরেন। যে ইমেজটা থাকবে সেই ইমেজটা, যে কোনো একটা ইমেজ, ওখান থেকে .png টাইপের যে কোনো একটা ইমেজ ও করবে কি, একটা পাতে ডিলিট আপলোড করে দিবে। আচ্ছা, এটা এখন আপনি আপনাদেরকে ডিলিট করে দেখাই। দেখেন এখান থেকে এবার চলে যাবে, ঠিক আছে? কিছু ফাইল এখান থেকে চলে গেছে। আমি ফাইনালি এটাকে একটু ডিলিট করি। আচ্ছা, ডিলিট করার পরে আমি এটা টেবিলটা ট্রানকেট করি। আচ্ছা, এখন আমি যে ফাইলগুলো আপলোড করলাম, সেই ফাইলগুলোর মধ্যে একটা ইমেজ, আমি বলছি যে এই ল্যাপটপের সাথে একটা ইমেজ এখানে চলে যাবে, আর বাকি ফাইলগুলো এখানে দেখাবে। তো আমরা ফাইলগুলো দেখি এখানে, ঠিক আছে? যে ফাইলগুলো আপলোড করলাম সেই ফাইলগুলো এখানে দেখি আমরা। দেখার জন্য আমরা কি করব, এখানে যে এই যে একটা টেবিল, এই টেবিলে আমরা এখন জয়েন করাবো, ঠিক আছে? একটা জয়েন করাই, ঠিক আছে? এটা অনেক ভাবে দেখানো যায়, অনেক ভাবে। তো আমি শর্টকাটে দেখাই একটু, ঠিক আছে? অনেক ভাবে দেখানো যায়। এটা ড্রিল ডাউন হিসেবে দেখা যায়, দেখানো যায় পপ আপ হিসেবে দেখানো যায়, মডেল ডায়লগ করা যায়, বিভিন্ন ভাবে দেখানো যায়। আবার আপনি চাইলে ইনলাইনেও দেখাইতে পারেন। তো ইনলাইনে দেখালে কি হবে, অনেক হয়ে যাবে, যেটা লিস্ট এগ্রিগেশন করলে আপনি ওটাতে স্পেস দিতে পারবেন না। ওর একটা লিমিটেশন আছে লিস্ট এগ্রিগেশনের। ও অত ক্যারেক্টার পরে আপনাকে আর স্পেস দিবে না, ও ডট ডট করে দিবে। তখন দেখা যাবে যে এটা আপনার জন্য খুব একটা ভালো হবে না আপনাদের জন্য, ঠিক আছে? এখন এটাতে বলবো আমরা শো অ্যাটাচমেন্ট। শো অ্যাটাচমেন্ট, এই শো অ্যাটাচমেন্টের মধ্যেই আমরা আমাদের ইমেজটা দেখায় দিব।
ঠিক আছে, এটা একটা ক্লাসিক রিপোর্ট করে দিই আমরা, সমস্যা নেই। একটা ক্লাসিক রিপোর্ট করে স্কুল করে দিয়ে আমরা এটাকে শেষ করতে পারি। এটাকে একটা ক্লাসিক রিপোর্ট করে দেই, এটা স্মেল। ঠিক আছে, এটাকে আপনার আরো সাজায় গুছিয়ে দিবেন। তো যদিও এখানে কাজ করবে না। আচ্ছা, দেখেন এটা আরো সহজে করা যেত, কিন্তু সহজে এক পেজে যদি করতে চান আর ডায়নামিক করতে চান, সেক্ষেত্রে আপনার কোড বেশি লিখতে হবে। আর একটা পেজ তৈরি করলে আপনার এটা সহজ হয়ে যেত।
আচ্ছা, আমরা এই আইকনটাতে ক্লিক করলে এখন একটা মডেল ওপেন হওয়ার কথা। মডেলটা ওপেন হয়েছে, বাট এটার ভিতরে আমাদের ইয়াগুলো ওপেন হইতে হবে, অ্যাটাচমেন্টটা আসতে হবে। তো মডেলটা ওপেন হয়েছে, অ্যাটাচমেন্টটা আসেনি। আমরা 13 নম্বর পেজে মডেলটা ওপেন করতে পারছি। আমাদের কথা ছিল যে এই অ্যাটাচমেন্টের আইটেম আইডি দিয়ে আমাদের যা আছে ট্যাম্পের মধ্যে যে আইডিটা পড়বে, ক্লিক করার সাথে সাথে ট্যাম্পে আইডিটা পড়বে। তো ক্লিক করার সাথে সাথে আমরা কি টেম্পে আইডিটা পাচ্ছি কিনা একবার একটু দেখে নিই। আচ্ছা, যদি দেখে নিতে চাই সেক্ষেত্রে আমরা এটাতে বললাম নট ডিসপ্লে, তার মানে এটা আমার নিচে আসার কথা ছিল। আমরা আইটেম আইডিটা পেয়েছি, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইটেম আইডি এখানে চলে আসছে। বাট আমাদের এটা আমরা একটু জটিল করে দেখতেছি, কারণ হলো আমরা একটা পেজে দেখতেছি। তো আমরা যদি অন্য একটা পেজ তুলে নিতাম তাহলে এত পরিশ্রম হইতো না, ঠিক আছে। স্যার। আমরা একটা পেজই আপনাদেরকে দেখাচ্ছি, একটা পেজে অনেক কিছু করা লাগতে পারে, বুঝছেন। ওইটা আপনি একের অধিক পেজ বানাবেন, এটা সহজ। আমি যদি এখন 13 জায়গায় আর একটা 14 নম্বর পেজ তৈরি করে এখান থেকে হিট করে দিতাম, তাহলে আমরা অটোমেটিকলি ওটা রিফ্রেশ রিজন হয়ে আমাকে আইটেমটা দেখাইতো, যে অ্যাটাচমেন্ট গুলো দেখা যেত, ঠিক আছে। তো আমরা চাচ্ছি এই পেজটার মধ্যে এটাকে হ্যান্ডেল করার জন্য। তো এটা নর্মালি আমার নট হয়েছে, এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আচ্ছা, আমরা যেটা আনলাম এটাকে রিফ্রেশ করে দিতে হবে, অ্যালাইজ রিজিয়নটা করতে হবে। আর এইটা শো অ্যাটাচমেন্ট নামে আছে। শো অ্যাটাচমেন্টে যাওয়ার পূর্বে আমাদেরকে এখানে এসে ও ব্যাকএন্ডে চলে গেছে। চলে যাওয়ার পরে কি করলো, অ্যাটাচমেন্ট শো করলো, রিফ্রেশ করলো, রিজিয়ন ক্লিক করলো, এটাকে নিয়ে সেটগুলো করে দিল। রিফ্রেশ রিজিয়ন আইটেমস। সেট দিল। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা আপাতত ইয়া না করি, একটু দেখি বিষয়টা কি হলো। এটাকে আমরা ব্ল্যাঙ্কো টেক্সট বলি, পরে দেখাচ্ছি সেটা।
আচ্ছা, আমাদের এখানে অ্যাটাচমেন্ট গুলো দেখাইছে এখানে, ঠিক আছে, দেখাবে এখানে অ্যাটাচমেন্ট গুলা ওয়ান আসছে, কিন্তু আমার রিজিওনে রিফ্রেশ হয়ে আমার এটা হয়ে যাওয়ার কথা। এখানে এই প্রোডাক্ট লিস্ট না, শো অ্যাটাচমেন্ট, শো অ্যাটাচমেন্ট রিজিওন আসলাম, শো অ্যাটাচমেন্ট, শো স্ট্যাটিক, শো অ্যাটাচমেন্ট, আমার রিজিওন রিফ্রেশ হবে, নট হবে, মাধ্যমে যাচ্ছে, রিজিওন রিফ্রেশ হচ্ছে না। সেট ভ্যালু আইটেম, ভ্যালুটাকে সেট করে দিচ্ছে, সেট ভ্যালু করলে এখানে ও আচ্ছা, আমার কি আছে কিনা সেটা দেখা দরকার। আমি যত ইয়ে করতেছি আমার এতে ভ্যালু আছে কিনা। এটা আমার আছে। আইটেম কি, আইটেম আইডি, আইটেম আইডি পরে নেই, খেয়াল করেন, হ্যাঁ। এতক্ষণ যা আইটেম করছি আইডি সবই নাই, ঠিক হ্যাঁ। ছিল, বুঝছেন। এতক্ষণ যা ছিল সবই ঠিক ছিল, কিন্তু আমাদের আইটেম আইডিটা এখানে পরে নাই। তো না পড়ার কারণে আমরা আসলে ইয়ে করতে পারিনি। উম, দেখছেন কাজটা কি হচ্ছে। এখানে যে আমাদের যে আইটেম আইডিটা পড়ার কথা আপলোড হওয়ার সময়, পি আইটেম আইডি, এই যে যে আইটেম আইডি, এই আইটেম আইডিটা আমাদের এখানে পড়ে নেই, এই আইটেম আইডি। কারণ আইটেম আইডি পড়বে কিভাবে, পড়বে তো না, ঠিক আছে। পড়ার জন্য আমাদের পিকে, পিকেই তো করলাম না, ঠিক আছে। পিকে করলে দেন আইটেম আইডি পড়তে পারে এখানে, ঠিক আছে। আগে পিকে হইতে হবে, তা নাহলে P0-তে আইটেম আইডি পাইলাম কিভাবে, এখানে তো আইটেম আইডি নাই, ঠিক আছে। জি স্যার। জি 14-তে তো স্যার। আইটেম আইডি নাই আমার। তো আমি একবার এইভাবে যদি চাই আমরা, যদি ডিলিট করতে চাই পারবো না, ডিলিট হবে না। তো আমরা এটাকে ট্রাঙ্কেট করে দিই, ট্রাঙ্কেট করে দিয়ে আবার ইয়ে করি, ট্রাঙ্কেট টেবিল, দেন এটা থেকে এগুলো আমরা ফেলে দিই, ফেলে দিয়ে ওকে। এখন আমরা আপলোড করে দেখি, ল্যাপটপ, দিয়ে ল্যাপটপটাকে আপডেট করি, এটাকে করে দিলাম। দেন আমাদের এটা খুব ডিস্টার্ব করে আমাদের। ওপেন, তো এটা হইলো। এখন আমরা দেখি আমাদের আইটেম আইডি পড়ছে কিনা, ঠিক আছে। দেখেন আমরা এতক্ষণ যে পরিশ্রমটা করছি সেটা হয়ে গেছিল আমাদের, ঠিক আছে। বাট আমরা আমাদের ইয়ার কারণে, সেটা চেক করার কারণে ব্যর্থ হইলো, আইটেম আইডি না পড়ার কারণে। আমরা এখন দেখি তাহলে, আমরা যদি এতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমাদের চলে আসছে। ওকে। অর্থাৎ হুম। এখান থেকে জি আপনার স্যার। ডাউনলোড অপশন দিবেন, প্রিভিউ দিবেন, যা খুশি দিবেন, কিন্তু এইটা আমি এখনো চাই। এটাকে আমরা ড্রিল ডাউন করতে পারবো, ড্রিল ডাউন রিপোর্ট, অর্থাৎ এখানে ক্লিক করলে এটা নিচে, এই রিপোর্টের নিচে দেখাবে। এটাকে বলা হয় ড্রিল ডাউন রিপোর্ট, ঠিক আছে। ড্রিল ডাউন রিপোর্ট অর্থাৎ দেখা যায় না, একটা ক্লিক করলে এক্সপান্ড হয়ে নিচে তার যে চাইল্ড থাকে চাইল্ডটা দেখায়। যেমন হইতে পারে প্রোডাক্ট, প্রোডাক্টের মানে গ্রুপ, প্রোডাক্ট গ্রুপ, তার গ্রুপের আন্ডারে কি কি প্রোডাক্ট আছে, ওইরকম ট্রি আকারে, ট্রি যেটা, ট্রি অনেক বড়, এটাও ড্রিল ডাউন ওয়ান কাইন্ড অফ ট্রি। ট্রির মধ্যে একটা, যেমন এটা ক্লিক করলেন এটা আসলো, আবার এটা ক্লিক করলেন এর নিচে আসলো, এটা ক্লিক করলেন, এরকম করে নিচে বাড়তে থাকবে। আমরা ড্রিল ডাউন বলতে এরকম বুঝি। এটা দিলে আবার নাকি আমার ভিডিও আপলোড হইতে ঝামেলা করে, থাক এটা দিলাম না, দেখাইলাম না। আচ্ছা, এখন আমরা আসি এটুকু শেষ করি। বিষয়টা হলো এই যে এটা, এটা আমরা তখন ইয়া করছিলাম যে এটাকে আমরা ইনলাইন দেবো, হ্যাঁ ঠিক আছে। এটা আমরা এটা দিয়ে দিলাম, আর এটাকে আমরা হিডেন করে দিব। এটা হবে হিডেন, নাল আছে, এটা হিডেন থাকবে, অর্থাৎ এটাও ডায়লগ থাকবে, এটা প্রোডাক্ট থাকবে। এটা হয়ে গেল। এখন আমরা এটাকে তুলবো কিভাবে, রিফ্রেশ করে তুলে দিব। রিফ্রেশ না করে তুললে কি হবে, রিফ্রেশ করে তুলে দিব মানে আমরা রিজনটা রিফ্রেশ করে দিলাম, যেটা তুলে দিলাম। অবশ্যই এই প্রপার্টিজ গুলো খেয়াল রাখবেন, এই প্রপার্টিজ গুলো খেয়াল করে দিবেন।
তা নাহলে অনেক সময় নিতে হবে আপনাদের। দেখেন, চলে আসছে। এখন এই যে যে জিনিসটা হইলো, এইটাতে আপনারা আর একটু সুন্দর করে দেন, এখানে মার্জিত করে দেন, এটাকে স্ট্রেচ করে দেন। ঠিক আছে, কয়টা অ্যাটাচমেন্ট আছে সেটাকে এভাবে দেন, পেজ উইথ পেজ। ঠিক আছে, এভাবে দিতে পারেন। ঠিক আছে, এরপরে এখানে ডাউনলোড দিবেন, আরো অপশন ক্লিয়ার করবেন। ঠিক আছে, এখন এটাতে মাল্টিপল ইমেজ আপনি দেখাচ্ছে। ঠিক আছে, এখন এখান থেকে জি আপনি স্যার, চাইলে দেখেছি স্যার। ডাউনলোড করতে পারবেন, যা খুশি তা করে আরো ইমেজ দেন এটাতে। দেখেন আরো ইমেজ উঠবে। ঠিক আছে, এখন আপনি যে কমান্ড লিখছেন, আপনি চাইলে আরো ইমেজ উঠাইতে গেলে পিছনে গুলো আগে ডিলিট হবে। ক্লিয়ার? আপনি যখনই কোনো জি ইমেজ স্যার, উঠাবেন ক্লিয়ার স্যার। তাহলে পিছনেটা ডিলিট করবেন। আপনি তো পিছনেটা রাখতে চান। এই ধরনের অ্যাটাচমেন্টের ক্ষেত্রে এই ধরনের অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আপনি ডিলিট করতে পারবেন, অর্থাৎ আপনার ইমেজ ডিলিট করা বুদ্ধিমানের কাজ হবে না। আপনি বুঝে করবেন, কোথায় করবেন কোথায় করবেন না। ঠিক আছে, এটা আপনাদের হলো যে আমি এখানে ইমেজ ডিলিট করে করে আপলোড করব, আরেকটা হলো যে আমি এখানে ডিলিট করে না করে আপলোড করব। তো ওইটা আপনাদের করতে হবে। ঠিক আছে, চুজ করতে হবে যে আমরা এই আপলোডে এটা নেভার করে দিই। ঠিক আছে, আপনারা দেখে নিন প্রয়োজনে। ঠিক আছে, এটা নেভার। স্যার ক্লাসিকে যে রিপোর্টটা স্যার উঠালেন, ওখানে ইমেজ দেখবো কিভাবে স্যার ক্লিক করে? আর ওই যে যেভাবে ডাউনলোড দিচ্ছেন এখানে ওইরকম করে দিবেন। ও, হ্যাঁ, এটার মতোই দিবেন। ঠিক আছে, এটার প্রপার্টিসটাই ওখানে দিয়ে দেন। এখানে জি স্যার। ডাউনলোডের বাটন দিয়ে দেন, এসআরসি দিয়ে দেন। ঠিক আছে, ইমেজ দেখতে পারবেন। ঠিক আছে, জি এখন স্যার। দেখেন আমি চাচ্ছি যে আরো ইমেজ উঠাবো বা আরো কিছু উঠাবো, তাহলে আপনি উঠাতে পারবেন। কারণ এখানে আমি এটাকে তুলে দিচ্ছি যাতে আরো ইমেজ উঠাইতে পারি। দেখেন এখানে আরো ইমেজ উঠে গেছে। ঠিক আছে, ওকে। আবার আপনি চাইলে এটা ক্লিক করে এখানেও ইমেজ আপলোডের অপশন রাখতে পারেন, কোথায় রাখলে ভালো হবে সেটা আপনারা চিন্তা করবেন। ঠিক আছে, তবে ইমেজ উঠানোর যে টেকনিক, যে কতভাবে উঠানো যায়, ঠিক আছে, সেইটাই আপনাদেরকে আমি বোঝানোর জন্য আর কি দেখাইলাম যে ইমেজটা এতভাবে উঠানো যায়। এই যে একটা এত ইমেজ উঠাইলেন, এখানে কাউন্ট করে দেন কয়টা অ্যাটাচমেন্ট হয়েছে। কাউন্ট করে দেন এখানে যে আপনি কয়টা অ্যাটাচমেন্ট তুলছেন, এটা কাউন্ট করে দেবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে এতগুলো ইমেজ আপনি তুলছেন, অ্যাটাচমেন্টের সাথে কাউন্ট করে দেবেন। এখানে এই যে অ্যাটাচমেন্ট, এই যে এটা লিখছেন, এখানে কাউন্ট লিখে দেন। কি কাউন্ট করবেন? ইমেজ কাউন্ট করবেন। কিভাবে কাউন্ট করবেন? এটা নিবেন এখান থেকে, এই কুইরি নিবেন, নিয়ে এখানে এখানে যান, যে এখানে লিখেন এই যে অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টের সাথে আপনি কাউন্ট করে দিবেন, অর্থাৎ এরকম কিছু, COUN, এটাকে লিখেন এরকম ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেন। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে দিয়ে আপনি এখানে বলেন এই যে এইটা দিয়ে আইটেম আইডি দিয়ে দেন। ঠিক আছে, এটা ট্যাম্প না দিয়ে আই ডট আইটেম আইডি কাউন্ট, এটা কাউন্ট বলে দিন। এখন আপনি কাউন্ট পেয়ে গেলেন, হ্যাঁ? কতটা আইটেম আইডি আছে, এখানে একটা স্পেস লাগান। এখানে নর্মালি এইচটিএমএল কি করে, একটা স্পেস সাপোর্ট করে, আপনি একের অধিক লাগলে এটা দিতে হবে। ঠিক আছে, ও একটা স্পেস সাপোর্ট করে। এইচটিএমএল এর যত কাজ করবেন, এইচটিএমএল শুধু একটা স্পেস সাপোর্ট করে। আর যদি আপনি আরো স্পেস দিতে চান তাহলে কোনো ট্যাগ বা কোনো কিছু ইউজ করে স্পেস দিতে হবে, আদারওয়াইজ এনটিএসবি সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, তো দেখেন এখানে ও কাউন্ট পেয়ে গেল যে আসলে কয়টা ইমেজ আপনি এখানে আপলোড হয়েছে, সেটা আপনার দরকার। ঠিক আছে, 7টা অ্যাটাচমেন্ট আছে এটার সাথে। ঠিক আছে, 7টা অ্যাটাচমেন্ট আছে এটার সাথে। এখন আপনি তো ক্লিকের অপশন রাখছেন, আপনি অন হোভার লিখে দেন, অন মাউস হোভার, তাতে আপনি এটা লোড হয়ে যাবে। 7টা ইমেজ আছে। ঠিক আছে, এখন আপনি এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল ডিলিট করতে পারেন, এখানে ডিলিট কমান্ড দিয়ে দেন। ঠিক আছে, এটা ক্লিক করলে ওই ডিলিটে যাবে, ডিলিট করে দিবে, আবার এখানে রিলোড হয়ে এখানে চলে আসবে, রিফ্রেশ এখানে করান। ঠিক আছে, এই ইমেজ নিয়ে আরো অনেক কিছু বলা যায়। ঠিক আছে,
এখন আপনি বলছেন এখানে ডাউনলোড কিভাবে দেয়, এখানে দিয়ে দেন, এখানে শুধু খালি এটা বলে দেন, তাহলেই তো আপনি ডাউনলোড অপশন পেয়ে যান। তো তো পরিশ্রমের কিছু না। এটা ইনলাইন দেখতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন, এই ইচ্ছা আপনার। যদি ওখানে আপনি ডাউনলোড করতে চান তাহলে একটা ডাউনলোড আইকন দিয়ে দেন। এইটা হইলো। আর আপনি চাচ্ছেন ডাউনলোড করতে, তার ডাউনলোডের জন্য একটা দেন, প্রিভিউ দেন বা ডাউনলোড, যে কোনো আইকন নেন, আপনার পছন্দ অনুযায়ী আইকন নেবেন। ধরেন এটার উপরে থাকতে পারে, দিলাম। বা ইমেজ পাথের সাথে থাকতে পারে, যেটি করেন করতে পারেন, এটার সাথেই রাখতে পারেন। এটা নর্মালি সামনে রাখলেন, রাখার পরে এখানে যে ডাউনলোড, এখানে কি করবেন আপনি ডাউনলোড করার জন্য? এখানে লিখবেন ওইটা, এই যে এইচরেফ হাইপার লিঙ্ক দিয়ে এখানে এরকম দেন, তো ডাউনলোড হয়ে গেল। আর তো আপনার কোনো পরিশ্রম নেই, শেষ ডাউনলোডের জন্য যা করলেন। এইচরেফ দিলেন, এইচরেফ ক্লোজ করলেন, এইচরেফ ক্লোজ করে যদি দেন তাহলে এটা এইচরেফ ক্লোজ হইলো, এর মাঝখানে এটা দিবেন, এটা হবে না, এইটাই হবে। ফাইল পাথ তো লাগবে আপনার, তাই না? ফাইল পাথও লাগবে। তার মানে এইটাকে ক্লোজ করবেন এইভাবে, এইটা হবে। এইটা হবে ফাইল পাথ নাম। এখানে আপনি ফাইল পাথ না দিয়ে এটা হবে আপনার ইমেজ ফাইল, ফাইল পাথ, ফাইল পাথ, এটা দিলেন এখানে। এখন আপনার এটুকু কভার করলো, এইটা যদি কভার করে আপনার ফাইল পাথে। আচ্ছা, এটা তো এটা লাগবে না, এটা এইভাবে না, এটা ঠিক আছে, এই দিবেন। অর্থাৎ আপনার এটা সে লিঙ্ক করলো কোথা থেকে, এইটুকু পুরো লিঙ্ক করলো। লিঙ্ক করলে এখন আপনি লিঙ্ক দিতে হবে। আপনি এখন লিঙ্ক দিবেন, লিঙ্কটা কি দিবেন? এইটা CLOUD ক্লাউড আন্ডারস্কোর SPAC স্পেস / হ্যাশ না দিয়ে এটাকে এইভাবে দিবেন। এই 3 4, বাস। এই তো আপনি ইমেজ পেয়ে গেল, ঠিক আছে। ক্লাউড, ক্লাউড স্পেস, এখন দিবেন এটা টার্গেট, আর টার্গেট ইকুয়াল দিতে পারেন ব্ল্যাঙ্ক স্কোর ব্ল্যাঙ্ক। অর্থাৎ এটা যদি আপনি এটা দেন, এটাতে আপনার ফাইল পাথ নাই, এরকম তো কিছু না। ফাইল পাথ আছে, ফাইল পাথ নাকি অন্য কিছু? লেখাটা কি ফাইল পাথ? হ্যাঁ, ফাইল পাথ তো। তো এখানে কি মিসিং করলো আমাদের? ইজ নট ফাউন্ড, এখানে একটা আইডি দিতে হবে, এখানে একটা কমা, এখানে একটা কমা দিতে হবে, এখানে একটা কমা, এখানে একটা কমা। এগুলো আমাদের টুইট। মানে দেখেন এখন নর্মালি আপনার ডাউনলোড অপশন চলে আসছে, ঠিক আছে। তো এখন আপনি ডাউনলোড করেন, দেখেন আপনি ডাউনলোড দেখাচ্ছে, ইনলাইন আপনি দিয়েছেন সেটা দেখাচ্ছে, আবার আপনি যেটা ডক্স হবে সেটা ডাউনলোড হয়ে যাবে, যেটা ইমেজ সেটা দেখাবে, ঠিক আছে। এখন এটা যদি ডক্স হয় এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, যে ডাউনলোড হয়ে গেছে এটা। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্তই, এখানে জি ক্লোজ স্যার। করবো আমরা। ঠিক আছে, আমি ক্লোজ করলাম আজকের রেকর্ড। আপনারা এখন কোশ্চেন করবেন, ঠিক আছে।
আমি ভিডিওটা ক্লোজ করি।